চ্যাম্পিয়ন ট্রফিতে আবারও বিতর্ক। এবার বিতর্ক জাতীয় সঙ্গীত নিয়ে। পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু উদ্বোধনী দিনে দেখা যায়নি ভারতীয় জাতীয় পতাকা। তবে এবার পাকিস্তানের মাটিতে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে উঠল কীভাবে? প্রশ্ন সেটাই। যদিও দর্শকদের চিৎকারে কয়েক সেকেন্ড পর বন্ধ করে দেওয়া হয় ভারতীয় জাতীয় সঙ্গীত। শনিবার দুপুরে লাহোরে ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ। আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে শুরু হবার আগে দু দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রথমে বাজানো হয়েছিল ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, এরপর অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত, কিন্তু আচমকাই বেজে উঠল ভারতীয় জাতীয় সঙ্গীত। ক্রিকেটার সহ মাঠের দর্শকরা হতচকিত হয়ে পড়লেন। অবশেষে দর্শকদের চিৎকারে এই জাতীয় সঙ্গীত বন্ধ করা হয়। প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে আয়োজক কমিটি এত বড় ভুল করল আসরে পঞ্চম দিনে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে রবিবার। আসরের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। মাঠে নামার আগে উভয় দল শনিবার নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিল। শুধু ব্যাটিং নয়, বোলিং এবং ফিল্ডিংয়ের উপরও জোর দিয়েছে উভয় দলের কোচ। তবে প্রত্যেকেরই কাছে রয়েছে পরিসংখ্যানের তথ্য। এখন পর্যন্ত আন্তর্জাতিক আসরে ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে 135টি ম্যাচ। 57টি ম্যাচে ভারতীয় দল জয়লাভ করেছে, অন্যদিকে 73টি ম্যাচে জয়ী হয়েছে পাকিস্তান দল। এছাড়া অমীমাংসিতভাবে শেষ হয়েছে 5টি ম্যাচ। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে এখন পর্যন্ত 5 বার মিলিত হয়েছে ভারত এবং পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তান জয়লাভ করেছে 3টি ম্যাচে, ভারতীয় দল জয়লাভ করেছে 2টি ম্যাচে, যার কারণে উভয় দলের কাছেই এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। জমে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। ট্রফি জয়ের লক্ষ্যে একাধিক ক্রিকেটারের ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। শনিবার দীর্ঘ সময় ভারতীয় দলের ক্রিকেটাররা গা ঘামিয়েছেন। দু দলের পরিসংখ্যান অনুযায়ী প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে আয়োজক পাকিস্তান দল। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে ভারতীয় শিবির রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল সহ বেশ কয়েকজন ক্রিকেটার এবার নিজেদের তুলে ধরেছেন বাংলাদেশের বিরুদ্ধে। তবে সেই ক্ষেত্রে এবার দলে পরিবর্তন আনা হচ্ছে ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে 5 নম্বরে ব্যাট করেছিলেন KL রাহুল, এবার সেই জায়গায় অক্ষয় প্যাটেলকে আনা হচ্ছে, কারণ প্রথম ম্যাচে অনেকটাই ঘাটতি ছিল দলের প্রথম সারির ব্যাটসম্যানদের পারফরম্যান্সের, যার কারণে একাধিক পরিবর্তনের আনার চেষ্টা চলছে ভারতীয় শিবিরে। (2024) সালের অন্তিম লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক ইভেন্টে অংশ নিয়েছে অরুন্ধতিনগর কোচিং সেন্টারের খেলোয়াড়রা, যাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক কিক বক্সিং আসরে স্বর্ণপদক এবং রৌপ্য পদক জয়ী প্রিয়াংশী সোম এবং সামুদ্রিকা সূত্রধর। তাছাড়া জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, ফুটবল, হকি এবং ভলিবলে রাজ্য দলের হয়ে অংশগ্রহণকারী 13 জন খেলোয়াড়কে সংবর্ধিত করল 39 নং পুরো ওয়ার্ড। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব ও পুরায় রাজ্য মহিলা কমিশনের সদস্যা অনিতা দাস, কিক বক্সিং কোচ পিনাকি চক্রবর্তী এবং 39 নং পুরো ওয়ার্ড কর্পোরেটর অলোক রায়। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে খেলোয়াড় এবং অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।